আমাদের সারা গা, হাত, পা, কনুই, আন্ডার আর্মস, মুখ, মানে ধরো মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সারা শরীর ধপধপে ফর্সা হয়ে যাবে। প্রথমবার ইউজেই দেখবে তোমার সারা শরীরের ত্বক ঝকঝক করছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এতটা গ্লো পার্লারে গিয়ে পেডিকিওর ম্যানিকিওর করে আসলেও আসবে না। তো দেখো, তার জন্য আমি নিয়েছি এখানে 1 চামচ মতন কস্তুরি হলুদ। কস্তুরি হলুদ যদি না থাকে, যদি রান্নার হলুদ নাও, তাহলে কিন্তু 1 চুটকি দেবে। হলুদ কি করে, হলুদের মধ্যে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ, এবং হলুদ না স্কিনকে একটু গোল্ডেন গ্লো এনে দেয়। দেখবে ওই জন্য বিয়ে শাদির অনুষ্ঠানে বরবধূকে বাঁকানো হয় হলুদ, কারণ হলুদ স্কিনের থেকে সমস্ত ডিপ ক্লিন করে এবং স্কিনটাকে ফর্সার দিকে নিয়ে যায়। তার সাথে আমি 1 টাকার একটা শ্যাম্পুর পাতা পুরোটা দিয়ে দিলাম। তোমরা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতে পারো। আর আমি দিলাম আধখানা লেবুর রস। লেবুর রস কি করে না, ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে। স্কিন থেকে দাগ ছোপ, কালো ছোপ, সান ট্যান সমস্ত কিছু মানে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি উঠিয়ে দেয় লেবুর রস। আর লেবুর রসের মধ্যে থাকে ভিটামিন সি। লেবুর রস হচ্ছে ভিটামিন সি এর খাজানা বলতে পারো। আর আমি দিচ্ছি দেখো অল্প একটু টুথপেস্ট। টুথপেস্ট ততটাই নেবে যতটা আমরা দাঁত ব্রাশ করতে নিই, একদম সামান্য অল্প, যতটা আমরা দাঁত ব্রাশ করতে লাগে ঠিক ততটাই টুথপেস্ট আমি এখানে দিয়ে নিলাম। আর দিচ্ছি দেখো অল্প একটু জল, এমনি প্লেন জল। এবার এই পেস্টটা মানে ম্যাজিকের মতন কাজ করবে, ম্যাজিক্যাল একটা পেস্ট এটা বলতে পারো। এই প্যাকটা না ম্যাজিকের মতন তোমার স্কিন থেকে কালো ছোপটা মানে সঙ্গে সঙ্গে তুলে দেবে। কিন্তু এটা বানিয়ে তো নিলাম, এবার এটাকে আমি আর একটা জিনিস অ্যাপ্লাই করব একদম লাস্টে, যেটা আমার স্কিনটাকে ধপধপে ফর্সা করে দেবে। ঠিক যেমন আমরা দেখতে পাই যে স্কিনটা কালো, স্কিনটা ফট করে ফর্সা হয়ে গেল, চকচকে ভাব এসে গেল, ঠিক সেরকম রোদে পোড়া কালো ত্বকটা সঙ্গে সঙ্গে সে ট্যান উঠে, ট্যান রিমুভ হয়ে ধপধপে ফর্সা হয়ে যাবে। লাস্টে আমি একটা জিনিস এর সাথে অ্যাপ্লাই করব। তো তার আগে কি করব, এই প্যাকটা দেখো আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তোমরা হাতে, পায়ে, ঘাড়ে, গলায়, এমনকি এই ফেস প্যাকটা তোমরা মুখেও লাগাতে পারো, কোনো ক্ষতি নেই। এর মধ্যে আমি এমন কিচ্ছু দিইনি যাতে তোমার স্কিনের ক্ষতি হবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, দিদি টুথপেস্ট কি স্কিনে লাগানো যায়, কি মুখে লাগানো যায়, কি হাতে লাগানো যায়? অবশ্যই যায়, কারণ টুথপেস্ট কোনো বিষাক্ত জিনিস নয়। টুথপেস্ট দিয়ে আমরা দাঁত ব্রাশ করি, সেটা অনেক সময় পেটেও চলে যায়, কোনো ক্ষতি নেই। টুথপেস্ট এমন একটা জিনিস না, টুথপেস্টের মধ্যে থাকে ডিপলি ক্লিনিং প্রপার্টিজ। তোমার পোর ক্লিন করবে, যাদের পোরের সমস্যা, পোরগুলোকে মিনিমাইজ করবে। কোনো রকম জ্বালা পোড়া বা কিছুই করবে না, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, বরং ভালো লাগবে। এইবার দেখো, যখন এই প্যাকটা লাগানোর পর অন্তত 10 থেকে 15 মিনিট হাতে রেখে দেবে। তো হাতে তো আমার লাগানো হয়ে গেল দেখলে। এবার হাতে আমি 10 থেকে 15 মিনিট ওটা রেখে দেবো। তারপরে কি করব দেখিয়ে দেবো। এবার চলো পেডিকিওর কীভাবে করব দেখিয়ে দিই। তার একটা দুর্দান্ত জিনিস তার আগে তোমাদের সাথে শেয়ার করি, আগারো ক্যালাস রিমুভার। এটার সাথে 3টে দেখো ইন্টারচেঞ্জেবল হেড রোলার থাকে। আর থাকে দেখো একটা ব্রাশ থাকে, একটা চার্জ দেওয়ার কর্ড থাকে। এটা আমাদের অনেকেরই পায়ে দেখবে এরকম কড়া পড়ে যায়, ভীষণ ডেড স্কিন জমে স্কিনটা শক্ত হয়ে ফেটে যায়, তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত একটা প্রোডাক্ট। এটা দেখো সুন্দর দেখতে পিঙ্ক কালারের, এইখানে একটা সুইচ থাকে, সেটা প্রেস করলেই এইভাবে খুলে যায় এবং 3টে অ্যাটাচমেন্ট আলাদা আলাদাভাবে লাগিয়ে নেওয়া যায়। তো চলো এবার দেখো, পায়ে আমি যে প্যাকটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি আগে পাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এই ধরনের প্যাকগুলো তোমার স্কিন থেকে জেদি ময়লা কালো ছোপ টেনে বের করে দেয়। যেভাবে ঠিক হাতে করেছি সেইভাবেই ঠিক পায়ে করে নিচ্ছি। দেখো দুটো পাই আমি করে নিচ্ছি। পায়ে আগে করে নেবে, তারপরে হাতে করবে। তা আমি আগে হাতে করে তোমাদের দেখিয়েছি, কিন্তু করার সময় আমি আগে পাটা করে নিয়েছিলাম, হাতটা তোমাদেরকে আগে দেখিয়েছি। পায়ে করে নিলে হাতে তারপরে করলে সুবিধে হয়। তো দেখো পাটা ধুয়ে আসার পর কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার দেখো এই যে ক্যালাস রিমুভারটা আগারোর একটা, আমি এখানে যেখানে যেখানে তোমাদের ডেড স্কিন জমে আছে মনে হয়, দেখবে এই সব জায়গাগুলো একটু শক্ত হয়ে যায়, ডেড স্কিন জমে জমে, এইটা ঠিক এইভাবে দেখো ওই সুইচটা টিপলে একটা লাইটও জ্বলবে, যাতে তুমি দেখতে পাবে এবং সুন্দর করে কিন্তু তুমি ইভেনলি এটাকে
তোমার স্ক্রাবিং করার মতনই এটা, মানে যে ডেড স্কিন রিমুভ করে যেভাবে পেডিকিওর ম্যানিকিওর পার্লারে, ঠিক সেভাবেই করতে পারবে। আর ওই ব্রাশ দিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে পারবে এবং এটাকে চেঞ্জ করে নিতে পারবে। 3টে রোলার হেড এর সাথেই দিয়ে দেয়, একটা হচ্ছে ফাইন গ্রাইন্ডেড হেড, একটা হচ্ছে রেগুলার গ্রাইন্ডেড হেড, আর একটা হচ্ছে কোয়ার্টজ গ্রাইন্ডেড হেড। এটা এফেক্টিভলি তোমাদের কিন্তু হার্ড স্কিন বা ধরো এই ধরনের যাদের কড়া পড়ে যায়, দেখবে পায়ের তলায় কড়া পড়ে যায়, অনেকের ডেড স্কিন জমে জমে ফেটে যায়, শক্ত হয়ে যায়, সেগুলো কিন্তু খুব ভালোভাবে এটাকে রিমুভ করে দেবে। এটা তোমরা শুকনো পায়েও করতে পারবে, ভিজে পায়েতেও করতে পারবে, দুরকমই করা যায়। আর চার্জেবল, দেখো ব্রাশ দিয়ে দিয়েছে, এইভাবে পরিষ্কার করে নিতে পারবে, যে ডেড স্কিন গুঁড়ো গুঁড়ো হয়ে জমা হয় না, সেগুলো পরিষ্কার করে নিতে পারবে। আর এটা তোমার কোনো রকম কর্ডলেস, সব জায়গায় তুমি নিয়ে যেতে পারবে। চার্জিং একটা দিয়ে দিয়েছে, চার্জ দিয়ে দিলেই কিন্তু এটা সুন্দরভাবে চলবে। আর এটা লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও। 15 মিনিট হাতে রেখে দেবে। 10-15 মিনিট পরে হাতটা একটু এমনি সাদা জলে ভিজিয়ে নিয়ে এইভাবে রাব করবে, জলে ভিজিয়ে এইভাবে রাব করবে, কারণ প্যাকটা তো শুকিয়ে গেছে, একটু জল দিয়ে এরমভাবে ভিজিয়ে নেবে। এবার কি করবে, একটা আলু এইভাবে একটা স্লাইস কেটে নিয়ে নখ দিয়ে বা ছুরি দিয়ে এইভাবে একটু গিথে গিথে নেবে, যাতে আলুর রসটা বেরিয়ে আসে। এইবার এই আলুটা দিয়ে, এই ফেস প্যাকটা দিয়ে একদম এইভাবে রাব করবে। তার ফলে আলু কি করে, আলু এমন একটা জিনিস যেটা তোমার স্কিনকে না ইনস্ট্যান্টলি ফর্সা করে, রং উজ্জ্বল করে এবং পার্মানেন্টলি ফর্সা করে, আর দাগ ছোপ উঠিয়ে দেয়। সমস্ত প্রকার দাগ ছোপ, যে কোনো ধরনের দাগ ছোপ, সান ট্যান ভীষণ ভালোভাবে এই আলু উঠিয়ে দেয়, এটা তো আমরা সবাই জানি। তো এইভাবে আলুটা দিয়ে এইভাবে রাব করবে, 2-3 মিনিট ধরে এইভাবে রাব করবে। তোমার যত সানট্যান আছে, যত ময়লা আছে, কালো ছোপ আছে, সমস্ত কিছু ইনস্ট্যান্টলি দূরে চলে যাবে। তারপরে এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে আসবে। তোমরাই দেখো, আমি হাতটা ধুয়ে এসেছি, মানে ইনস্ট্যান্টলি গ্লো করছে হাতটা, দেখো কতটা ফর্সা লাগছে। আমার আরেকটা হাতের থেকে এই হাতটা কতটা পরিষ্কার লাগছে, দেখো দুটো হাত পাশাপাশি রাখলে বুঝতে পারবে, দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে ওই হাতটা। এবং এটা যদি তোমরা সপ্তাহে 1 দিন কি 10 দিনে 1 দিন করে করো, 10 দিনে 1 দিন করে করলেই হবে। হাতে পায়ে এক এক দিন এক একটা করবে, দুটো হাত করলে, গলা করলে হয়তো একদিন, আর একদিন পা হাঁটু এগুলো করে নিলে। তারপরে দেখো আমি হাতে একটু অলিভ অয়েল নিচ্ছি, তোমরা নারকেল তেলও নিতে পারো, যে কোনো বডি লোশন নিতে পারো। এটা আমি যেহেতু স্নানের আগে করেছি, ওই জন্য আর বডি লোশন লাগালাম না, আমি অলিভ অয়েল নিয়ে হাতে লাগিয়ে নিলাম। যে কোনো প্যাক লাগানোর পরে কিন্তু ময়েশ্চারাইজার লাগানোটা খুবই জরুরি। তো এইভাবে ত্বক পরিষ্কার করে দেখো, খুব তাড়াতাড়ি তোমার সারা শরীর ঝকঝকে তকতকে হয়ে যাবে।